এবার আর ইলেকশনই দেবে না। আমি এই কথাটাকে বিকৃতভাবে বলে আমি বলছি আর ইলেকশনই হবে না, ইলেকশনও দেবো না, ইলেকশন বলে বেড়াচ্ছে। ভালো হচ্ছে একদিক দিয়ে, মানুষ জানতে পারছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে পরে আর কোনো ইলেকশন এদেশে হবে না, এই বাস্তবতা তাদের মানতে হবে। কাজে তখন ছিল -2 ফর্মুলা, এবং সেই ফর্মুলা যারা করেছিলেন তারা কিন্তু এখনও আছেন এবং তারা তৎপর, তারা এখনও বসে আছে কখন মানে ছিকা ছিঁড়বে আর তারা খপ করে খাবে, এই তালে তারা কিন্তু আছে। এই কথাটা আমি তাদের স্মরণ করিয়ে দিতে চেয়েছি। এখানে বলা হয়েছে পার্লামেন্টে সত্য কথা এবং সঠিক তথ্য দেওয়া। এই পার্লামেন্টে একজন মাননীয় সদস্য বলে ফেললেন যে ওই 5 জুন 6 জুনে সেই সময় 1,20,000 গুলি নাকি খরচ হয়েছে মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে 1,20,000 গুলি নাকি সেদিন ফুটানো হয়েছে। মাননীয় স্পিকার, একটা জায়গায় যদি 1,20,000, নাম আমার কাছে আছে, আমি নাম বলবো না, কারণ নাম বলে আবার ব্যক্তিগত কৈফিয়তের প্রশ্ন উঠবে, কাজে সেটা আমি বলছি না। কিন্তু আপনারা প্রসিডিংস দেখেন, ওই মাননীয় স্পিকার ওই বিএনপির কোনো এক সদস্য বলেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে 1,20,000 গুলি যদি একটা জায়গায় ফুটানো হয়ে থাকে, তো সেই জায়গার এটা খুব ফাঁকা জায়গা না, দুপাশে বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে তো তখন গুলির দাগ থাকবে, প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলির দাগ থাকবে। আর কোনো জায়গায় যদি ওই 1,000-2,000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কথাটা ওরা অহরহ বলে বেড়াচ্ছেন, ইসলামের নামে কথা যারা বলছেন তারা এই যে একেবারে অসত্য তথ্য মানুষের কাছে ঘরে ঘরে যে বলে আসছেন, এটা কোন ধরনের ইসলাম পালন করা আমি জানি না। কারণ ইসলামে তো মিথ্যে কথা বলাটা মহাপাপ, আর সেই পাপ কাজটা করে বেড়াচ্ছে। তো সেখানে এই যে এত গুলি, এত লাশ, সব নাকি গুম হয়ে গেল একেবারে আধা ঘন্টার মধ্যে, যেখানে সব চলে গেল ওই 2 ঘন্টার মধ্যে ভারতের থেকে ট্রাক আসলো, লাশ নিয়ে গেল, নানা ধরনের মিথ্যা কথা সারা বাংলাদেশে গ্রামে গ্রামে মহিলাদের কাছে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্ত আজে বাজে মিথ্যা তথ্য, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি, কারণ সেই সময় যখন তাদেরকে যে বলা হয়েছে, এবং হ্যাঁ, পুলিশ যখন পাশে দাঁড়িয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে নিয়ে বাসে তুলে দেওয়া হয়েছে, লঞ্চে তুলে দেওয়া হয়েছে, যারা লুকিয়েছিল তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্রত্যেকটা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসায় খবর নেওয়া হয়েছে, সেখানে কোনো মিসিং লিস্ট নাই, কেউ যে হারিয়ে গেছে এরকম কোনো তালিকা নাই। এবং এই ধরে আর 2,500-3,000 মানুষ মারলে পরে সেই জায়গাটার অবস্থা কি হবে? তাহলে কত মানুষ, অন্তত কমপক্ষে 1 লক্ষ মানুষ তো আহত হতে হবে গুলিকে। আর এত মানুষ মারলে, এক রানা প্লাজায় প্রায় 17-18 দিন ধরে অপারেশন চালিয়ে সেখানে রেস্কিউ অপারেশন চালানো হয়েছে, এবং সেখানে আস্তে আস্তে লাশ বেরিয়েছে প্রায় 1,000-এর মতো। প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিচ্ছি, এই এতগুলি পরিবারকে আর্থিক সহায়তা, এক সময় 100-150 করে আমরা সহায়তা দিচ্ছি। এদের সমস্ত নাম ঠিকানা জোগাড় করা, কার কত পরিবারের সদস্য আছে সেটা সংগ্রহ করা, প্রত্যেক পরিবারকে আমরা আলাদা আলাদা চেক, যেমন যিনি মারা গেছেন তার বাবা মা, স্বামী বা স্ত্রী এবং ছেলে মেয়ে আলাদা আলাদা করে চেক দিয়ে তাদেরকে আমি সাহায্য করছি। কারণ একজনকে দেবো, একজন নিয়ে চলে যাবো, অন্য বঞ্চিত হবে। কার কয়টা ছেলে মেয়ে সেটা হিসেব করে টাকা দিচ্ছি। এইভাবে আমাদের দিতে যে সময় লাগছে, তো এতগুলি লাশ সব ভোজবাজির মতো উড়ে গেল। আর আমার দেশের সাধারণ মানুষের কাছে এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে একেবারে মানে বিভ্রান্ত করা, এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের রাজনীতি? আর সেই দিন ওই ঘটনা তো সরাসরি টেলিভিশনে দেখাচ্ছিল, আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। অথচ এই ধরনের নাটকও করা হয়েছে সেখানে। এবং আমি বললাম আলোচনা 48 ঘন্টার তখন দেওয়া হলো, কি বলে, এবং রুয়ান্ডায় যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে যে মানুষ মারা গিয়েছিল সেই ছবি
তারপরে জনসটাউনে একটা ধর্মীয় সম্প্রদায় প্রায় 2000-2500 মানুষ, তারা ওই ধর্মীয় অনুভূতির কথা বলে তারা সুইসাইড করেছিল। সেই জনসটাউনের ছবি 1979 সালের সেই ছবি দিয়ে একেবারে সেই ছবি দিয়ে দেখানো হচ্ছে যে এই যে লাশের ছবি। মক্কা শরীফে আমাদের পবিত্র জায়গা, আমরা সবাই হজ ওমরা করতে যাই, প্রতি বছর সেখানে গ্লাব পরিবর্তন করা হয়। সেই গ্লাব পরিবর্তনের ছবিটাকে কোনো এক পত্রিকা দেখানো হলো কি যে এক যুদ্ধাপরাধী আসামি তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে মক্কা শরীফের ইমাম সাহেবরা, খাদেম সাহেবরা। একজন মুসলমানের কাছে মক্কা শরীফ নিয়ে এই ধরনের মিথ্যা এবং ভাওতাবাজি করা কত বড় গুনার কাজ। কোরআন শরীফ পুড়িয়েছে। এই কোরআন শরীফ কারা পুড়িয়েছে? ভিডিও ফুটেজ আছে। ওই জামাত, বিএনপি, তাদের সন্ত্রাসীরাই কোরআন শরীফ পুড়িয়ে সেখানে সোনার দোকান লুট করা, নানা ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এটা তো বাস্তবতা, এটা তো মানুষ থাকে। আর তারপরে এই অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি করা এবং নানা ধরনের কথা তারা বলে গেছে। যা হোক, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি 30 বছর মেয়াদি, এটা আওয়ামী লীগ সরকারই করেছে। ভারতের কাছ থেকে আদায় করলে আওয়ামী লীগই করতে পারে, আওয়ামী লীগই করেছে। বিএনপি যখন 91 সালে ক্ষমতায় ছিল, ভারতে গিয়েছিলেন আমাদের বিরোধী দলের নেত্রী, উনি কিন্তু সেখানে গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলেন। এটা উনি দেশে আমি তো ভুলেই গিয়েছি। তো তারা এখন এই কথা বলে। টিপাই মুখ আজকের থেকে তো শুরু হয় নাই, টিপাই মুখ তো বহুদিন থেকে যাচ্ছে। এরপর কত সরকার আসলো, বিএনপি তারা দাবি করে 3 বারের প্রধানমন্ত্রী, তারপরে জেনারেল এরশাদ সাহেব, সকলেই ক্ষমতায় ছিল। কই টিপাই মুখ নিয়ে টু শব্দ কেউ করে নাই। প্রথম আন্দোলন শুরু করলেন আমাদের অর্থমন্ত্রী, তিনি সিলেটে যে প্রথম টিপাই মুখ নিয়ে আন্দোলন। এবং আমরা আমাদের মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সেখানে পাঠাই, হেলিকপ্টারে করে তারা সেখানে যান। তখন কিন্তু আমরা আমাদের বিরোধী দলের কাছ থেকে যে সদস্য সংখ্যা চেয়েছিলাম, তালিকা চেয়েছিলাম, ওনারা কিন্তু দেন নাই। ওনার যাওয়ার কোনো গরজ নাই। ও টিপাই মুখ নিয়ে ক্ষমতা থাকলে ওনারা কথা বলেন না। আপনি একটা জিনিস মাননীয় স্পিকার লক্ষ্য করবেন যে আমাদের বিরোধী দল ক্ষমতায় যখন থাকেন তখন ওনাদের ভারত প্রীতি, আর যখন ওনারা ক্ষমতার বাইরে থাকেন তখন ওনাদের ভারত বিরোধী। এটা ওনাদের একটা চরিত্র। কাজে এই টিপাই মুখ নিয়ে তো তখন কথা বলি। আমরা যৌথ কমিটি করেছি, আমাদের যে যৌথ নদী কমিশন আছে দুই দেশের, এই দুই দেশের যৌথ নদী কমিশনকে নিয়ে এখান থেকে সদস্য নিয়ে একটা যৌথ কমিটি করা হয়েছে। এই কমিটি ওই টিপাই মুখ সম্পর্কে যত তথ্য হবে সমস্ত তথ্য দুই দেশ শেয়ার করবে, দুই দেশকে এটা দিতে হবে। এবং সেখানে আমাদের স্বার্থবিরোধী কোনো কিছু হচ্ছে কিনা প্রতিনিয়ত এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছি। অন্তত এই জায়গাটায় আমরা ভারতকে আনতে বাধ্য করেছি এবং তারা এটা রাজি হয়েছে, আমরা করে যাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ল্যান্ড বাউন্ডারি। স্বাধীনতার পর মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল। এই চুক্তির বিরুদ্ধে ওনারা অনেক সোচ্চার ছিলেন। এই চুক্তিকে গোলামির চুক্তি, দাসখত চুক্তি, বহু কথা বলেছেন। আজকে কিন্তু ক্ষমতায় থাকতে কোনোদিন এই চুক্তি বাতিল করে নাই। কিন্তু আবার যখন বিরোধী দলে এসে বিরোধী দলে যখন যান তখন আবার ওই চুক্তি বাতিল করতে, ওই চুক্তি বাস্তবায়ন করার জন্য এখন কথা উঠাচ্ছেন। এই যে ল্যান্ড বাউন্ডারি, এটা তো মুজিব ইন্দিরা চুক্তিতেই ছিল। এখন সেই চুক্তি বাস্তবায়ন, আমার প্রশ্ন, 3 বার ক্ষমতায় বিএনপি, 1 বার ক্ষমতায় জেনারেল এরশাদ সাহেব, তাহলে তারা আমাদের ভারতের সাথে যে ল্যান্ড বাউন্ডারি, এই ল্যান্ড বাউন্ডারি